প্রিয় ভিউয়ার্স, 18তম শিক্ষক নিবন্ধন এর লিখিত প্রস্তুতিতে সামাজিক বিজ্ঞান যে অনুষদটি আছে, সেই সামাজিক বিজ্ঞান অনুষদের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই দেখব 1 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন। রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি ও ইতিহাসের সম্পর্ক আলোচনা করুন। মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে আর কি পরীক্ষায়। মূলত পরীক্ষায় 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের প্রত্যেকটির মান হচ্ছে 10 করে, এবং মোট যে 10টি এই সামাজিক বিজ্ঞান অনুষদে যে মোট 10টি ভাগ আছে, 10টি ভাগ থেকে আসবে 10টি প্রশ্ন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নে এখানে অথবা দেওয়া হয়েছে। প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটাও আসতে পারে, অথবা দিয়ে 2টাও আসতে পারে, তবে বেশিরভাগ সম্ভাবনা একটা প্রশ্নই আসার। আচ্ছা, অথবা দিয়ে আসছে সার্বভৌমত্ব কি, সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। 2 নম্বর, গণ অভ্যুত্থান কি, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণসমূহ বর্ণনা করুন। অথবা স্বাধীনতা অর্জনে 1970 সালের নির্বাচনের প্রভাব ব্যাখ্যা করুন। মানে যে কোনোভাবেই আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিন। সমাজবিজ্ঞানের সাথে মনোবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক আলোচনা করুন। এর সাথে অথবা দিয়ে আছে ঐতিহাসিক বস্তুবাদ কি, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ করুন। 4 নম্বর আসছে বাংলাদেশে সমাজকর্ম পদ্ধতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করুন। অথবা সমাজকর্ম পদ্ধতির সংজ্ঞা লিখুন, সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো সম্পর্কে বর্ণনা করুন। মানে সমাজ বিজ্ঞান থেকে একটা প্রশ্ন হবে, সমাজকর্ম থেকেও একটা প্রশ্ন হবে। তারপর আসবে অর্থনীতি। একটি সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর আলোচনা করুন। বিভিন্ন অর্থনৈতিক সমাজে কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়, মানে অর্থনীতি থেকে এই প্রশ্নটা আসছে। এছাড়া এর সাথে অথবা দিয়ে আসছে যে বাজার অর্থনীতি বলতে কি বোঝেন, মুক্ত বাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। 6 নম্বরে দেওয়া আছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধাগুলো দূরীকরণের উপায় ব্যাখ্যা করুন। অথবা অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারণা ব্যাখ্যা করুন। অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যে পার্থক্য আলোচনা করুন। আচ্ছা, তারপর আসবে ইতিহাস থেকে ধর্মপালের পরিচয় দিন। ধর্মবিজেতা হিসেবে ধর্মপালের কৃতিত্ব মূল্যায়ন করুন। এর সাথে অথবা দিয়ে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি কর্তৃক বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার বিবরণ দিন। বখতিয়ার খলজির সহজ বাংলা বিজয়ের কারণ কি? এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। 8 নম্বরে আছে জাজিরাতুল আরব বলতে কি বোঝান। এটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থেকে প্রশ্নটা। জাজিরাতুল আরব বলতে কি বোঝেন? প্রাক ইসলামী যুগে আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বিবরণ দিন। অথবা আসতে পারে বদরের যুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ করুন। বদর যুদ্ধের কারণসমূহ উল্লেখপূর্বক ইসলামের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা করুন। 9 নম্বর প্রশ্ন, প্রাথমিক গ্রিক যুগে প্রাকৃতিক ভূগোলের উল্লেখযোগ্য বিকাশসমূহ আলোচনা করুন। মানে প্রাথমিক গ্রিক যুগে আর কি প্রাকৃতিক ভূগোলের বিকাশসমূহ আলোচনা করুন। এটা হচ্ছে ভূগোল থেকে প্রশ্নটা হচ্ছে। অথবা আগ্নেয়গিরির সংজ্ঞা দিন। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল আলোচনা করুন। 10 নম্বর প্রশ্নে আছে বাংলাদেশকে কতটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে? বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর বা ভাগগুলোর সংক্ষিপ্ত বিবরণ লিখুন। অথবা নদীর নাম উল্লেখ সহ বাংলাদেশের 5টি নদীবন্দরের নাম লিখুন। নদীর নাম উল্লেখ সহ 5টি নদীবন্দর এবং সেই নদীবন্দর সম্পর্কে লিখতে বলা হবে আর কি। মানে এই ধরনের প্রশ্ন আসবে আর কি। মূলত আমাদের যা মোট 10টি প্রশ্ন আসবে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের একটা ধারণা হবে যে প্রশ্নটা কেমন হবে। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।